অনেকে বলে না সৃষ্টিকর্তা আমাদেরকে বানিয়েছেন। একটু টিভি চ্যানেলে গেলেই না অনেকে আল্লাহ বাদ দিয়ে সৃষ্টিকর্তা লাগায়। তার মানে আল্লাহ রে মানে না, সৃষ্টিকর্তা মানে। ভাই সৃষ্টিকর্তা এই যে মাইক বানাইছে হেও সৃষ্টিকর্তা, একটা জিনিস সৃষ্টি করছে। সবকিছুর তর্জমা করবেন না। বাবা বাবাই, মা মাই, মা বাবার কোনো তর্জমা হয় না। আমরা বাসায় যে আজকে আব্বারে বলেন ওই জন্মদাতা, কি বাপ জন্ম দিয়েছেন আপনারা? আপনি কি বাবারও জন্মদাতা বলবেন? আমি বুঝাইতে বললাম না আপনাদেরকে, বাবারও জন্মদাতা বলবেন? মা আপনাকে দুধ পান করেছে, আপনি যদি বলেন এই দুধ পান করে না বলে এদিকে আসো, কি বলেন? মা কি মারবে নাকি আদর করবে? আপনার বোনরা যদি কোন মায়ের মায়ের জি এদিকে আয়, আপনার বোন তুই এই শব্দ কই শিখলি রে? তুই তুই তো আমার মায়ের জি, তাই বলে আপু শব্দ নাই, আমি তো বোন। সব জিনিসের তর্জমা হয় না। আল্লাহ আল্লাহ, আল্লাহর কোনো তর্জমা হয় না। কেন বললাম? ভগবানের, ভগবান আর ওই সৃষ্টিকর্তা এগুলো বলা হচ্ছে ইহুদি নাসারা খ্রিস্টানেরা। এই জন্য ভগবানের ভ বাদ দিলে গবান হয়। কি হয়? গবান হয়। কোন অর্থ আছে? নাই। সৃষ্টিকর্তার শ্রী বাদ দিবেন, যেগুলো হয় এগুলোর কোনো অর্থ নাই। কিন্তু আসেন, আমাদের রবের নাম কি? আল্লাহ। আল্লাহর আলিফ যদি বাদ দেন, আল্লাহর আলিফ যদি বাদ দেন, তাও আল্লাহ পাক রব্বুল আলামিনকে আল্লাহই বলা চলে। আলিফ বাদ দিলে লিল্লাহ, লিল্লাহ মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, যা আছে আসমান আর জমিন সব কার জন্য? আল্লাহর জন্য। এবার আসেন, আল্লাহর আত বাদ দিলেন, তাও আল্লাহ হইল। লাম তো বাদ দিলেন, তাও হইল কি? বলে লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। শুধু লাম আর হা দিলেও কি বোঝায়? কথা বলে না, কি বোঝায়? এবার লাম বাদ দিয়ে দিন, শুধু হা যদি থাকে, ওই হা দিয়েও আমার আল্লাহকেই বোঝায়, হু আল্লাহ সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর আবাদ দিলেও আল্লাহ, লাম বাদ দিলেও আল্লাহ, আরেক লাম বাদ দিলেও আল্লাহ, শুধু হা থাকলেও আল্লাহ। এজন্য সবকিছুর তর্জমা হয় না। আল্লাহ বলেছেন আল্লাহ একজন, লা ইলাহা ইল্লাহু, লা ইলাহা ইল্লাহু, একজন ছাড়া আর কেউ নাই। একাধিক যখন রব হয় তখন বিপদ হয়। এখানে আল্লাহ অন্য আয়াতে বলেন, অন্য আয়াতে আল্লাহ পাক বলেন, এই তোমাদের যদি এই আসমান আর জমিনে আরেকজন রব থাকতো তো লাফাসাদাতা, এই সব আসমান আর জমিন এগুলো ধ্বংস হয়ে যেত। রব দুইজন থাকলে টিকে না। শুরুতে আল্লাহ পাক তার ইলাহিয়াতের সবক শিখাই দিলেন। এরপর আল্লাহ বলতেছেন এমন একজন রব, তিনি কেমন? বলেন হাইয়ুল কাইয়ুম, তিনি চিরঞ্জীব, চিরশক্তিশালী। এই দুনিয়ার গোটা সব বাদশারা একসঙ্গে হলেও মাওলার সাথে পারবে? ফেরাউনই পারে নাই। আর বর্তমানের ফেরাউন গুলো তো হাইব্রিড ওয়ালা ফেরাউন, আসল ফেরাউন পারে নাই। আর বর্তমানে যেগুলো শয়তান আছে সেগুলো হাইব্রিড ওয়ালা শয়তান, এগুলো বুদ্ধি শুদ্ধি কম, এজন্য ফেস লাগায়। আল্লাহ বলেন হাইয়ুল কাইয়ুম, যিনি চিরঞ্জীব, চিরশক্তিশালী। আমার পয়গম্বর বলেন হাইয়ুল কাইয়ুম শব্দ দিয়ে কেউ যদি আল্লাহর নবী আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার সব ডাককে কবুল করে নেয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই নাম দিয়ে যদি কেউ তার বাচ্চা চায়, কেউ তার সম্পদ চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন সেগুলো দান করবেন। বদরের যুদ্ধে সাহাবা আজমাইনদের সংখ্যা ছিল 313 জন, আর কাফের বেঈমানের সংখ্যা ছিল 1000। এই 313 জন সাহাবা আজমাইনের কাছে গরু ছাগল ছিল না, ঘোড়াও ছিল না, উটও ছিল না, তরবারিও ছিল না। কোনো কিছু না থাকার পরেও তারা যুদ্ধের ময়দানে যায়। হযরত আলী বলেন আমি আমার পয়গম্বরের তাবুর মধ্যে গেলাম, আল্লাহর নবীকে তাকায় দেখলাম সিজদা দিয়ে কি যেন পড়ে। কাছে যায় কান পাতলাম, তাকায় দেখলাম আমার পয়গম্বর সিজদা দিয়ে একটা দোয়া করে, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। আমরা যুদ্ধের ময়দানে যুদ্ধ করব, কেমনে যুদ্ধ করব আমাদের সাহস হয় না, কারণ কাফের বেশি, আমরা তো দুর্বল। এ মুসলমান মনে রাখবেন, যুগে যুগে মুসলমানদের সংখ্যা ছিল কম কিন্তু ঈমানের পাওয়ার ছিল বেশি, যার কারণে যত কাফের বেঈমানরা আছে মুসলমান তাদেরকে পরাজিত করতে বাধ্য হয়েছে। এখন বর্তমানে ঈমানদার খুব বেশি না, সংখ্যায় বেশি, ঈমানের হালতে কম। কিন্তু 10 জন ঈমানদার যদি এই এলাকায় দাঁড়ায় যায় দেখবেন 1000 কাফের বেঈমানরাও থাকলে এই 10 জন ঈমানদার তাদের ঈমানের কারণে এই সমাজের ভিতরে জয়লাভ করতে বাধ্য হবে। আল্লাহ তাদের কাছে বিজয় ছেড়ে দিবে। এটা ঈমানদারদের পাওয়ার। টাকা নাই, ক্ষমতা নাই, পাওয়ার নাই, কিচ্ছু নাই, কিন্তু প্রত্যেকটা ঈমানদারের কলমে ঈমানের পাওয়ার আছে, যেটা দিয়ে বদরের যুদ্ধে বিজয় অর্জন করেছে, 71 দেশ স্বাধীন করেছে, এমনকি জুলাইয়ের অভ্যুত্থানও বাংলাদেশকে দ্বিতীয়বার স্বাধীন করেছে। আর বাংলাদেশকে স্বাধীন করতে হয় বাংলার দেওয়াল ছেড়ে ঈমানের অস্ত্রকে
রাষ্ট্রকে নিয়ে আবারও যদি লড়াইয়ের জন্য ডাক দেয়, এদেশ দ্বিতীয়বার কেন 100 বার স্বাধীন করতেও এদেশ কোনো মুসলমানের কষ্ট হবে না। কথা বলেন ঠিক কিনা? ইমানের অস্ত্র বড় অস্ত্র, এর অস্ত্রের বাহিরে আমাদের কোনো অস্ত্র নাই। যুগে যুগে ইমানদাররা তাদের এই অস্ত্র কাজে লাগিয়ে জিহাদ করেছে, আল্লাহ তাদেরকে বিজয় অর্জন করে দিয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বলে আল্লাহর কাছে ডাক দেয়। আলী রাদিয়াল্লাহু তাআলা হেসে বলে, আমি আমার পয়গম্বরকে দেখলাম এটা পড়ে। আবার যুদ্ধের ময়দানে চলে গেলাম, আবার কিছুক্ষণ পরে ঢুকলাম, তাকায় দেখি এই দুইটা শব্দ ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আবার যুদ্ধের ময়দানে গেলাম, আবার আসলাম, আবার তাকায় দেখি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা দিয়ে বারবার এই দোয়াই করে। আমি ভয় পেয়ে গেলাম, কিরে এই যুদ্ধের ময়দানে আমরা এত দুর্বল, কেমনে এদের সঙ্গে পারবো? আমি যখন আবার যুদ্ধের ময়দানে গেলাম, তাকায় দেখলাম আল্লাহ পাক মনে হয় আসমান থেকে সাদা পোশাক ওলা ফেরেশতা যুদ্ধের জন্য পাঠিয়ে দিয়েছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লা। বদরের যুদ্ধে তোমরা দুর্বল ছিলা, হীনমন্যতায় ভুগছিলে। আমি আল্লাহ আমার পয়গম্বরের দোয়ার বরকতে ওই বদরের যুদ্ধে 313 দুর্বল সাহাবীর কাঁধে বিজয়ের মালা ছিনিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। বিজয় কার থেকে? আল্লাহর থেকে। আল্লাহ নবী বলেন, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বলে আল্লাহকে ডাকলে আল্লাহ পাক আওয়াজ দিয়ে দেয়, কথা শুনে বান্দা যায় যায় আল্লাহ তাই দেয়। এ মুসলমান, আয়াতুল কুরসির ভিতরে এরকম শক্ত শক্ত অক্ষর আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, যার কারণে আয়াতুল কুরসির দাম বেশি। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 5 নাম্বার ফজিলত আপনাদেরকে বর্ণনা করছি, শুনেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, নাম হলো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাহাবীটা দামি সাহাবী ছিলেন। উনি বর্ণনা করেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে একবার কিছু গনিমতের মাল, সদকার মাল দায়িত্ব দিলেন পাহারা দেওয়ার জন্য। খুব মনোযোগের সঙ্গে শুনে। চমৎকার মজার ঘটনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে পাহারা দেওয়ার জন্য সদকার মাল দিলেন আমার কাছে। আমি পাহারা দেই, একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন করে পাহারা দিলাম। হঠাৎ করে একদিন তাকায় দেখলাম আমার ঘরের ভিতরে একটা চোর ঢুকলো চুরি করার জন্য। চোর যখন চুরি করার জন্য ঢুকলো, আমি চোরটাকে ধরে ফেললাম। চোরটাকে যখন ধরলাম, চোর বারবার কান্নাকাটি করে আর আমার কাছে বলে, আবু হুরায়রা, আমার ঘরে আমার বাচ্চা, আমার বিবি, আমার স্বামী, আমার যা কিছু আছে, যত মানুষ আছে আমাদের ঘরে, পরিবারে মা বাবা সন্তান, এরা খাবার পায় না, অভাবের ঘর আমার। আমি মূলত চোর নয়, আমি মূলত অভাবের কারণে চুরি করতে আসছি, স্বভাবের কারণে নয়। আল্লাহর হস্তে কসম করলাম আর জিন্দেগিতে চুরি করব না, তুমি আমাকে ছেড়ে দাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, যদি তোমার ওয়াদা সত্য হয় তাহলে আমি তোমাকে ছাড়তে পারি। যার কারণে প্রথম দিন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা চোরটাকে ছেড়ে দিলেন। চোরটা বাড়িতে চলে গেল। ফজরের নামাজের সময় আল্লাহর হাবিবের কাছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা যায়, মসজিদে নববীতে নামাজ আদায় করলো। নামাজের পর আমার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, হে আবু হুরায়রা, গত রাতে তোমার ঘরে যেই চোর ঢুকেছে ওই চোরটা কোথায়? আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, গতকাল রাতে চোর ঢুকলো, আমি জানি আর চোর জানে আর আল্লাহ জানে, আর কেউ জানে না। ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন, তার মানে বোঝা গেল আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জানাই দিয়েছেন, অথবা কেন জানেন আপনি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ, আমি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মারফত জানলাম তোমার ঘরে চোর ঢুকেছে। আবু হুরায়রা, তুমি চোরকে কি করলা? কয়, হুজুর, চোরটাকে আমি ছেড়ে দিয়েছি, কারণ চোরটা ওয়াদাবদ্ধ হয়েছে আর কোনোদিন চুরি করতে আসবে না। আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা যখন এই কথা বললেন, নবী ডাক দিয়ে বললেন, আবু হুরায়রা, আমি পয়গম্বর বললাম, লিখে রাখো, আগামীকাল রাত্রেও চোরটা আবার তোমার ঘরে চুরি করার জন্য আসবে। আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, একদিন চোরটাকে মাফ করলাম, ওয়াদাবদ্ধ হয়ে আমার কাছ থেকে বিদায় হয়েছে। এই চোরটা যদি আজকে রাত্রেও আসে, তাহলে আমি চোরটাকে আজকে অবশ্যই ধরবো আর বিচারের কাঠগড়ায় তাকে দাঁড় করাবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় বলে দিলেন। আবু হুরায়রা পরের রাত্রিতে অপেক্ষমান, চোর কখন আসবে, কখন ধরবে। হঠাৎ করে তাকায় দেখে রাতের একটা ভাগে চোর মশাই সুন্দর করে ঘরের মধ্যে ঢুকলো।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবীর কথা সত্য হয়ে গেছে। এ মুসলমান, বুলেট মিস হতে পারে গুলি থেকে, কিন্তু আল্লাহর নবীর কথা কোনোদিন মিস হওয়ার সম্ভাবনা নাই। রাসূল বলছেন তার মানে আসবে। চোরের একটা অভ্যাস হইলো, চোর যতবার চুরি করুক ধরা খাওয়ার পরে বলবো আর জিন্দেগিতেও করবো না, এটাই তার কথা। আর আমাদের দেশে তো একটা পকেট মার যদি কেউ ধরে, ওরে মারতে মারতে একদম আদামরা বানায় ফেলায়। কিন্তু কোটি কোটি টাকা যারা চুরি করে পারে পাচার করে, তাদেরকে দেখলে সালাম দেয় 14 বার। কথা বলেন ঠিক কিনা? যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা। বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। কেউ দিল না, সবাই নিল, আমরা যে কলুর বলদ। সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। কেউ দিল না, সবাই নিল, আমরা যে কলুর বলদ। সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। নির্বাচনের আগে তারা ধরে কত রকম বেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। ভাই, ছোট চোরকে ধরার আগে বড় চোর ধরা দরকার। বড় চোর একটার যদি বিচার হতো, ছোট চোরগুলা বড় হওয়ার সুযোগ পেত না। ইসলামে চুরির বিধান আছে কিনা? কি বলেন তো? সবাই তো জানেন ভাই, সবাই জানেন, কিন্তু ওই যে কিছু মানি কিছু মানি না, কিছু মানি কিছু মানি না। আল্লাহ পাক কোরআনে বলেছেন, মুমিনরা বলে যে কিছু মানি কিছু মানি না। কিছু দল আছে যারা বলে কোরআনের কিছু অংশ মানি কিছু অংশ মানি না, মানে যেটা আমার পক্ষের ওইটা ঠিক আছে, যেটা বিপক্ষের ভাই এটা ঠিক নেই। যদি এদেশে ইসলামী আইন থাকতো আর হাত কাটার বিধান থাকতো, যত মানুষ চুরি করেছে বা করবে প্রত্যেকের হাত কাটা হতো, আর রাস্তায় আল্লাহ নবীজির নাম বলে ভিক্ষা করা লাগতো।